এখন আমরা থিওডোলাইট থেকে যে সমস্ত ম্যাথগুলো পরীক্ষায় দেয়, ধরো থিওডোলাইটের রিডিং নেওয়ার পর সেখান থেকে আমরা হরাইজন্টাল ডিস্ট্যান্স বা তোমার যে অবজেক্টটাকে দেখি তার হাইটটাকে মেজার করতে পারি। সেটা কিভাবে করা হয় সেটা জানবো। দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে আমার, ডিটারমিনেশন অফ হরাইজন্টাল ডিস্ট্যান্স অ্যান্ড হাইট অফ এনি অবজেক্ট বাই ট্রানজিট থিওডোলাইট। ট্রানজিট থিওডোলাইটের সাহায্যে আমরা কি করব, একটা অবজেক্টের হাইট নির্ণয় করব। এখানে আমার একটা ছক দিয়েছে, ছকে দেখো কিছু কলাম আছে, কিছু রো আছে। প্রথম তোমার ইনস্ট্রুমেন্ট দিয়েছে কি আমার এ, তাহলে একটা ইনস্ট্রুমেন্ট এ থেকে কি দেখছি বলো, অবজেক্ট একটাই পি। পিটা বলা আছে টপ অফ দ্য টাওয়ার, যে কোনো একটা টাওয়ার, তার টাওয়ারের একদম পুরো টপ বিন্দু সেটা পি। এবার দেখো ফেস যেটা, সেটা হচ্ছে লেফট ফেস আর রাইট ফেস, যেহেতু ট্রানজিট থিওডোলাইট পুরোপুরি তোমার ঘুরছে। এবার স্টাফ রিডিং যেটা, এটা তোমার তিনটে দেওয়া আছে, ইউএস, আপার স্টেডিয়া, এমএস মিডল স্টেডিয়া, এলএস লোয়ার স্টেডিয়া। আর এখানে ভার্টিক্যাল সার্কেল রিডিং, এটা ভিসি দেওয়া আছে, ভিডি দেওয়া আছে। মানে ভার্টিক্যাল সার্কেল রিডিং যেটা আমরা পাবো তার দুটো পার্ট হয়, একটা ভিসি হয়, একটা ভিডি হয়। এবার ভিসি এর মান আর ভিডি এর মান দেওয়া আছে। এইটুকু আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। এই যে মিন অ্যাঙ্গেল যেটা, এটা কিন্তু দেওয়া থাকবে না, এটা আমাদেরকে বের করতে হবে। আর লাস্টে রিমার্কস একটা দেওয়া আছে, দেখো বেস অ্যাক্সেসেবল আর বিএম অফ দ্য বেস অফ দ্য অবজেক্ট এটা কত, 20 মিটার। তাহলে আমরা বেসটাকে নিয়ে কাজ করতে পারবো। আর বিএমটা কত আমার, 20 মিটার। তাহলে প্রথম কাজ যেটা, এই যে মিন অ্যাঙ্গেল এটা বের করতে হবে। মিন অ্যাঙ্গেলটা কি করে পাবো, ভালো করে দেখে নাও। এই যে তোমার ভিসি আর ভিডি এর চারটে মান আছে, 21 ডিগ্রি 30, 21 ডিগ্রি 30, 21 ডিগ্রি 28, 21 ডিগ্রি 28। চারটে মানকে আমরা যোগ করব, যোগ করে মিন মানে গড় 4 দিয়ে ভাগ করব, তাহলে আসছে কত, 21 ডিগ্রি 29। আর সেমভাবে দেখো আমরা আপার স্টেডিয়া, মিডল স্টেডিয়া, লোয়ার স্টেডিয়া এটা কটা পেয়েছি, তিনটে পেয়েছি। এবার এই যে আপার স্টেডিয়া দুটো মান, এটাকে মিন করে নেবো, কারণ দুটো মান নিয়ে তো কাজ করতে পারবো না, একটা মান দরকার। তাহলে 1.80, 1.80 দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই আসে। মিডিলটা সেমভাবে, লোয়ারটা সেমভাবে। পরে যে পার্টটায় আসি আমরা, অঙ্কের আঁকাটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা কাকে দেখছি, পি, এই জন্য পি হচ্ছে আমার সব থেকে উপরে। এই মিডিল দাগটা তুমি ভুলে যাও। ইনস্ট্রুমেন্ট কি, এ। তাহলে ইনস্ট্রুমেন্ট তো আমরা পুরোপুরি মাটি থেকে দেখতে পারি না, একটু উঁচু হয়, এই জন্য উঁচু করছি কত, এবি। তাহলে এবি হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট হাইট। আর আমি দেখছি কাকে, পি কে দেখছি। এবার দেখো তাহলে এই যে এর সমান্তরালে একটা ডিপি রেখা টানলাম, এটা পুরোপুরি তোমার এই যে বিল্ডিং বা টাওয়ারটা তার হাইট। পরে দেখো আমরা কি করছি, এই এ ডি এর সমান্তরালে বিসি একটা সরলরেখা টেনে নিচ্ছি, হলো। এবার আমরা এই যে তোমার টাওয়ারটাকে দেখছি, তার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে এই যে তোমার ভার্নিয়ার রিডিংগুলো দিয়েছি, এই চারটে রিডিংকে গড় করে পাচ্ছি কত, 21 ডিগ্রি 29। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 21 ডিগ্রি 29, হলো। এবার পরে অঙ্কের ক্ষেত্রে যাই। দেখো এখানে একটা পার্ট করেছি আমি, যেটা সেটা হচ্ছে এডি সমান্তরাল বিসি। আমার এডি আর এই যে এডি লাইন, এর সমান্তরালে কি আছে বলো, বিসি। তাহলে এডি আর বিসি যদি সমান্তরাল হয়, তাহলে এবি আর এখানে সিডি এর মানটা একই হবে। দেখো পরে এসো স্টেপ 1 যেটা, এটা কি করছে আমরা অঙ্কে, হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন বেস অফ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বেস অফ দ্য অবজেক্ট। তাহলে হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন বেস অফ ইনস্ট্রুমেন্ট আর অবজেক্ট, তাহলে বেস কোনটা, ইনস্ট্রুমেন্টের এইটা, আর অবজেক্টের বেস কোনটা, এইটা। তাহলে আমরা কার দূরত্ব বের করব, এই যে এডি বা সেমভাবে দেখো তোমার বিসি, দুটোই সেম। তাহলে এটা কি করে পাচ্ছি, দেখো এর ফর্মুলাটা মাথায় রাখবে, এটা হচ্ছে ফর্মুলা ডি ফর ডিস্টেন্স, আপার স্টেডিয়া মাইনাস লোয়ার স্টেডিয়া ইন্টু কত, 100। তাহলে এই যে আপার স্টেডিয়ার মান কত, 1.80, লোয়ার স্টেডিয়ার মান কত, 1। তাহলে দুটো কি করব আমরা, মাইনাস করব, ইন্টু কত করছি, 100, কত পাচ্ছি আমরা, 80। তাহলে এই ছবিটায় এডি বা বলো বিসি এর মানটা কত পেয়ে গেলাম আমরা, 80 পেয়ে গেলাম। তাহলে কোশ্চেনে দুটো ছিল, এই ডিস্টেন্সটা ছিল আর হাইটটা ছিল, একটা মান পেয়ে গেলাম। পরে দেখো এই বি সি আর পি, এই যে ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি,
এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি। আমরা সবাই জানি ট্যান থিটা ইজিক্যাল টু কি তোমার লম্ব বাই ভূমি। তাই লিখতে পারি ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাই ট্যান থিটা ইকুয়ালস টু পিসি বাই কী হবে বলো, বিসি। ট্যান থিটার মানটা কত, এইটা। এইসব পার্টটাই দেখে নিই একবার। দেখো স্টেপ 2, হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ দ্য কলিমেশন লাইন, এটা হচ্ছে এইচ। ট্যান থিটা ইকুয়াল টু তোমার দ্য লম্ব বাই ভূমি পিসি বাই বিসি। তাহলে আমরা বিসি এর মানটা জানি, এটা হচ্ছে 80, এই মানটা বের করব, তাই তো। তাহলে এই মানটা বের করার জন্য কি করছি আমরা, পিসি ইকুয়ালস টু ট্যান থিটা ইন্টু বিসি। ট্যান থিটার মান বসালাম, বিসি এর মান বসালাম, কত পাচ্ছি 31.485 মিটার, এটুকু পেয়ে গেলাম। এবার তাহলে আমরা এই মানটুকু কত 31 পয়েন্ট সামথিং পেয়ে গেলাম। তাহলে পুরো হাইটটা কত হবে, এটার সঙ্গে আমরা এইটা যোগ করে দেবো। এইটা মানে ইনস্ট্রুমেন্ট হাইট, দেখো এইটুকু মানে তো ইনস্ট্রুমেন্ট হাইট, ধরো এবি যেটা এটা ইনস্ট্রুমেন্ট, তাহলে এর সঙ্গে ইনস্ট্রুমেন্ট হাইটটা যোগ করে দেবো। এবার বলে দিই, কোশ্চেনে দেখো ইনস্ট্রুমেন্ট হাইট কোথাও দেওয়া নেই। যদি এরকম হয় ইনস্ট্রুমেন্ট হাইট না দেওয়া থাকে, তাহলে এই যে মিডিল স্টেডিয়া যেটা, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট। মিডিল স্টেডিয়া মানে দেখবে আমরা যখন তোমার মানগুলো দেখি প্লাস চিহ্নের মধ্যেও থাকে, উপরে একটা, নিচে একটা, একটা মিডলে একটা, তাহলে ওইটা যেটা ওইটাই তো হাইট। তাহলে তার সঙ্গে কত যোগ করবো, 1.55 যোগ করে দেবো। দেখো এখানে করাই আছে। তাহলে হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড যেটা, তাহলে এইচ, তাহলে এইচ প্লাস এইচ1, এইচের মানটা পেয়ে গেলাম 31 পয়েন্ট এত, তার সঙ্গে যোগ করছি কত 1.55, তাহলে কত পাচ্ছি 33 পয়েন্ট এত হলো। তাহলে এই পর্যন্ত আমরা মানটা পেয়ে গেলাম। এবার দেখো আর একটা টার্ম এখানে আমার বলে দিয়েছে, বিএম বা বেস অফ দ্য অবজেক্ট কত তোমার 20, তাহলে বিএমটা 20। তাহলে বিএম মানে কি, সমুদ্র তল থেকে গড় উচ্চতা যেটা, তাহলে এর নিচে যেটা আছে, তাহলে এটা পেতে গেলে টোটালের সঙ্গে ওটা যোগ করে দিলে হয়ে যাবে আমার। তাহলে আমরা কি করছি, দেখো হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ দ্য মিন সি লেভেল, তাহলে 20 প্লাস এত, তাহলে কত আসছে এই মানটা। বোঝা গেল, একদম ইজি অঙ্ক। একবার একটা দুটো প্র্যাকটিস করো, দেখে নাও, আশা করি বুঝতে পারবে। অসুবিধা হলে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো।